আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্ন। আপনি কি জানেন একদিনে চোখের নিচে কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে? পান্তা ভাত কত ঘন্টার বেশি রেখে দিলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে? কিসের জুস রোজ একবার করে খেলে জীবনেও হার্ট অ্যাটাক হবে না? অতিরিক্ত কোন খাবার খেলে কিডনিতে পাথর হয়? শরীরে হার্টের রোগ থাকলে জিভের রং কেমন হয়? প্রতিদিন নিম ডাল দিয়ে দাঁত মাজলে কি হয়? হাঁপানি রোগীরা হাঁসের মাংস খেলে কি হয়? এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। প্রতিদিন গ্যাসের ওষুধ খেলে কি সমস্যা হয়? অপশন: কিডনি রোগ, অম্লত্ব বৃদ্ধি, হাড় ক্ষয় রোগ, নাকি পাকস্থলী ক্যান্সার? সঠিক উত্তর সবগুলোই। রাত্রে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লে শরীরের কি ক্ষতি হয়? অপশন: বদহজম, শ্বাসকষ্ট, সুগার বেড়ে যায়, নাকি সবগুলোই? সঠিক উত্তর বদহজম। আপনার জন্য একটি সহজ প্রশ্ন। কোন প্রাণীর দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে? অপশন: গরু, গাধা, ভেড়া, নাকি ছাগল? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। হাঁপানি রোগীরা হাঁসের মাংস খেলে কি হয়? অপশন: শ্বাসকষ্ট বাড়ে, মৃত্যু হয়, শ্বাসকষ্ট কমে, নাকি কিছুই হয় না? সঠিক উত্তর শ্বাসকষ্ট বাড়ে। দই ও কলা একসঙ্গে খেলে কি হয়? অপশন: পেট ফাঁপে, ওজন কমে, বমি হয়, নাকি কোষ্ঠকাঠিন্য দূর হয়? সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য দূর হয়। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের রোগী হন তাহলে নিয়মিত দই ও কলা একসঙ্গে খেতে পারেন। পেট যদি রোজ পরিষ্কার হয় তাহলে কিন্তু একাধিক সমস্যার সমাধান হয়ে যায়। আর তাই রোজকার ডায়েটে রাখতে পারেন দই ও কলা। শরীরে হার্টের রোগ থাকলে জিভের রং কেমন হয়? অপশন: লাল, সাদা, কালো, নাকি নীল? সঠিক উত্তর নীল। দীর্ঘদিন ধরে শরীরে কোনো সমস্যা থাকলে জিভের রং পার্পল হতে শুরু করে। এটার অর্থ শরীরে ভিটামিন বি এর ভীষণ ঘাটতি রয়েছে। মনে রাখবেন, শরীরে অক্সিজেনের অভাব হলে জিভের রং পাল্টে গিয়ে নীল বর্ণ হতে থাকে। ডাক্তারি ভাষায় একে সায়ানোসিস বলে। যদি এমনটা দেখেন অবিলম্বে চিকিৎসকের কাছে যান। রক্তে সমস্যা, হৃদযন্ত্রের সমস্যার মতো রোগ থাকতে পারে। ওষুধ ছাড়া কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়? অপশন: গুড় খেয়ে, দুধের স্বর খেয়ে, করলার রস খেয়ে, নাকি ভাতের ফ্যান খেয়ে? সঠিক উত্তর গুড় খেয়ে। যদি খুব কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে রোজ একটু করে গুড় খেতে পারেন। কারণ গুড়ে থাকে শর্করা যা কোষ্ঠ পরিষ্কার করতে খুবই সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। অতিরিক্ত কোন খাবার খেলে কিডনিতে পাথর হয়? অপশন: লাফা শাক, মাংস, ডিম, নাকি দুধ চা? সঠিক উত্তর মাংস। যারা অতিরিক্ত মাংস খায় তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রাণীজ প্রোটিনে পিউরিন থাকে যা ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। কিসের জুস রোজ একবার করে খেলে জীবনেও হার্ট অ্যাটাক হবে না? অপশন: আদা, রসুন ও লেবুর জুস, পেয়ারার জুস, হলুদ ও কলার জুস, নাকি পেঁয়াজ ও টমেটোর জুস? সঠিক উত্তর আদা, রসুন ও লেবুর জুস। এক্ষেত্রে আদা, রসুন ও লেবুর জুস শরীর ভালো রাখতে পারে বলেই বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এমনকি হার্ট অ্যাটাকও প্রতিরোধ করতে পারে বলে জানা যাচ্ছে।
এমনকি রক্তনালী পরিষ্কার করে দেয় এই জুস। এক্ষেত্রে 1 কোয়া রসুন নিন, তার সঙ্গে 1 টুকরো আদা মিশিয়ে নিন, তারপর লেবুর রস মিশিয়ে তৈরি করে ফেলুন জুস। এরপর এই মিশ্রণ গরম করে ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে ঠান্ডা করে মুখে তুলে নিন। এক্ষেত্রে আদা প্রাকৃতিকভাবে রক্ত তরল করার ক্ষমতা রাখে। এমনকি লেবু ও রসুনও দারুণ কার্যকরী। রক্তনালীর ভিতর থেকে দূষিত পদার্থ বের করে দিতে পারে এই জুস। এমনকি রক্তনালীর দেওয়ালকেও মজবুত করতে পারে এই পানীয়। এছাড়া লেবুর মধ্যে থাকা ভিটামিন সি কমাতে পারে প্রদাহ। তাই দিনে একবার এই পানীয় মুখে তুলে নিতেই পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে তোমরা আমার ভিডিওগুলি দেখছো সেটা জানাতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।